মর্নিং মাই ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এটা অযোধ্যার পার্ট 2। তো এই দেখো, এরপরে আমরা যাচ্ছি বামনি ফলস। তো চলো তোমরা সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভিডিওটা দেখে কি তোমাদের কিছু মনে পড়লো? অবশ্য তোমরা এখনও শেষ পর্যন্ত দেখোনি, তো কিভাবে জানতে পারবে? তোমাদেরকে আমিই বলে দিই, এই ভিডিওটা হচ্ছে 1 বছর আগের ভিডিও। পরশু থেকে যেহেতু আবার জল ঢালা স্টার্ট হবে, তো সেই জন্য গ্যালারিতে এই ভিডিওটা ছিল, তো তাই দেখে মনে পড়ে গেল এটা হচ্ছে 1 বছর আগের ভিডিও। গিয়েছিলাম লহরিয়াতে জল ঢালতে। তো সেই তখন পার্ট 1টা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পার্ট 2টা শেয়ার করা হয়নি। বলেছিলাম তারপরের দিনেই শেয়ার করব, কিন্তু কিছু কারণবশত ভিডিওটা পাওয়া যাচ্ছিল না। তো আজকে হঠাৎ করেই চোখে পড়লো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপরে যাচ্ছি বামনি ফলসের দিকে। তো দেখো অনেক ভিড় ছিল, সবাই যারা যারা এখানে জল ঢালতে এসেছিল সকলে এদিকে ঘুরতে এসেছিল। যেহেতু সকলে এসেছে সেই জন্য, না হলে তো সব সময় তো আসা হয়নি। তো দেখো সেই জন্য অনেক ভিড় হয়েছিল। আর যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বার হয়েছিলাম, মাথার চুলের অবস্থা দেখো কি হয়েছিল, পুরো জট পেকে গিয়েছিল। তো এই দেখো এরপরে নিচের দিকে যাচ্ছি, আর সকলে উঠছে, অনেকে আবার যাচ্ছিল, কিন্তু সিঁড়ি যেহেতু অনেক আছে একবারে ওঠা সম্ভব নয়, তাই সবাই বসে বসে আছে এখানে। আর আমিও যাব, এরপরে দেখা যাক কতবার বসতে হয় উঠার সময়। আর আমার ইউটিউব চ্যানেলে প্রায় অনেকগুলো অযোধ্যার ভিডিও হয়ে গিয়েছে, তোমরা যারা যারা দেখোনি দেখে নাও। আবার আমার তো পুরুলিয়ার অনেক জায়গায় ঘোরা হয়েছে, এখনও বাকি আছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ডিয়ার পার্ক। আর কোনো জায়গা যদি থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাবে, যারা পুরুলিয়া থেকে আমার ভিডিও দেখছো। তো এই দেখো এখান থেকে একবার ঝর্ণাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকলে চান করছে, এখান থেকে চান করে জল নিয়ে জল ঢালতে যায় অনেকে। তো আমাদের তো এত দূর থেকে সম্ভব না, আর বাড়ি থেকে চান করে এসেছি। তো এখানে সমস্ত ছেলেগুলো চান করছে। তো এই দেখো এরপরে উপরের দিকে একটু যাচ্ছি ফটো তোলার জন্য। আর দেখো কত পিচ্ছল হয়ে আছে, এখান থেকে পড়লে কি অবস্থা হবে ভাবো একবার। কিন্তু সবাই এখান থেকে ফটো তুলছিল, তাই আমিও ভাবলাম যে আমিও তুলি। তো এই দেখো আমিও উঠে পড়েছি উপরের দিকে। তো গাইজ এই দেখো বামনি ফলস থেকে উঠলাম প্রচুর কষ্ট করে, 2-3 বার বসে। তারপরে দেখো আইসক্রিম নিলাম, কিন্তু আইসক্রিম গলে গিয়েছে, তো এটাই এখন খাচ্ছি, কিছু করার নেই। তারপরে তোমাদেরকে পুরো পাহাড়টা ঘুরে দেখাবো। অযোধ্যা তো অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটা কিন্তু আমি এই প্রথম আসছি, আগে কখনো আসা হয়নি, জানতামই না যে এরকম একটা জায়গা আছে এখানে। তো এই দেখো এরপরে যাচ্ছি উপরের দিকে, আর এখান থেকে পুরো অযোধ্যা পাহাড়টা ভালোভাবে দেখা যাবে। তো এই দেখো এরকম সিঁড়ি সিঁড়ি করা আছে, জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এই দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে একবার দেখো। আর অনেকের মুখে শুনেছি যে শ্রাবণ মাসে নাকি কাচের চুড়ি পরে, কাচের চুড়ি বলতে সবুজ কালারের কাচের চুড়ি। তো আমি জানি না কী জন্য পরে, সেটা তো বলতে পারছি না, কিন্তু অনেকেই পরে। তো সেই জন্য দেখো আমিও নিয়ে নিয়েছি, এখানে কাচের চুড়ি বিক্রি হচ্ছিল, তো 6টা করে নিয়েছি। এই দেখো পরেও নিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই বছর কিন্তু এখনও পরা হয়নি, কিন্তু মেহেন্দি লাগিয়েছি। তোমরা তো আমার ডেলি ব্লগ যারা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে। সোমবারে না মঙ্গলবারে লাগিয়েছি, আর মঙ্গলবারেই তো প্রথম দিন ছিল এই মাসের, হয়তো আমি ঠিক বলতে পারছি না, কিন্তু ভিডিওতে দেখেছিলাম কারুর।
তো এই দেখো এরপরে উপরে চলে এসেছি, আর এখান থেকে একবার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা এসে তো আমার অনেক মজা লাগছিল, কারণ আগে কোনোদিনও আসিনি, সেই জন্য। উপর দিক থেকে দেখো জায়গাটা পুরো সিনেমার মতো লাগছে, খুব ভালো লাগছে। আগে কোনোদিনও আসা হয়নি, সেই জন্য অনেক মজা লাগছিল। কতটা সুন্দর লাগছে একবার দেখো। এই জায়গাটা কিন্তু এই প্রথমবার আসলাম। আর তোমরা কারা কারা গেছো এই জায়গাটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমাদের কীরকম লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখো রাস্তাঘাট সমস্ত কিছু দেখা যাচ্ছে এখান থেকে, আর মেঘলা মেঘলা আকাশ, সেই জন্য ভিউটা অতটা ভালো লাগছে না। যদি রোদ দিত তো আরও বেশি ভালো লাগতো। তো চলো এরপরে কিছু নাস্তা করে নিই। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রুটি আর তড়কা। তো গাইজ আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে যাচ্ছি বাড়ির দিকে। সন্ধে সন্ধে হয়ে এসেছে, তো তাই এরপরে বাড়ির দিকে ফিরতে হবে। না হলে এখন তো বর্ষাকাল, কোন সময় বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। আর দেখো এরপরে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো বাড়ির দিকে যাচ্ছি, আর এই দেখো মেঘলা মেঘলা আবহাওয়া। রাস্তার দু সাইডে দেখো সবুজ সবুজ গাছপালা, কতটা সুন্দর লাগছে না দেখতে। তো চলো তোমরা দেখতে থাকো। চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখা হবে পরের দিন। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।